নাম্বারিং সিস্টেম। নাম্বারিং সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে সংখ্যা পদ্ধতি। নাম্বারিং সিস্টেমটা বলতে কি বোঝায়? বলা হচ্ছে এটা এমন এক ধরনের পদ্ধতি যেখানে একটা বা একাধিক অঙ্ক সংখ্যাকে বিভিন্ন পদ্ধতিতে বোঝানো হয়। যেমন 1 2 3 4 5 এগুলো তো অঙ্ক সংখ্যা। এই অঙ্ক সংখ্যাগুলোকে বিভিন্ন পদ্ধতিতে বোঝানো হয়, এটাকে আমরা নাম্বারিং সিস্টেম বলতেছি। নাম্বারিং সিস্টেম কয় প্রকার? নাম্বারিং সিস্টেম হচ্ছে 4 প্রকার। নাম্বারিং সিস্টেম 4 প্রকার কি কি? একটা হচ্ছে ডেসিমেল নাম্বারিং সিস্টেম, বাইনারি নাম্বারিং সিস্টেম, অক্টাল নাম্বারিং সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বারিং সিস্টেম। এই নাম্বারিং সিস্টেমগুলো যখন আমি লিখব তখন আমি কিভাবে বুঝবো যে এই নাম্বারিং সিস্টেমটা ডেসিমেল, এটা বাইনারি, এটা অক্টাল, এটা হেক্সাডেসিমেল। তার আগে আমি বলে রাখি যে এই নাম্বারিং সিস্টেমগুলো মূলত কোথায় ব্যবহার করা হবে, কি জন্য এই নাম্বারিং সিস্টেমগুলো তৈরি করা হলো। আমরা জানি কম্পিউটার যে যন্ত্র, এই কম্পিউটার যন্ত্রটা সাধারণত বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি বিভিন্ন ভাষা যেগুলো রয়েছে এই ভাষাগুলো কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে হচ্ছে মাইক্রোপ্রসেসরের বাইনারি সংখ্যা ভাষা। কারণ মাইক্রোপ্রসেসর তুমি যদি বলো ইংলিশ একটা এক্স লেখার জন্য বা ওয়াই লেখার জন্য বা জেড লেখার জন্য, এটা কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে শুধুমাত্র বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা কোনগুলো? 0 আর 1। এই 0 আর 1গুলোই শুধুমাত্র বাইনারি সংখ্যা বোঝে, অর্থাৎ একটা হবে লো, একটা হবে হাই। এই দুইটা সিগন্যালের উপর ভিত্তি করেই মাইক্রোপ্রসেসর বা কম্পিউটারগুলো কাজ করে থাকে। এই কাজগুলো করানোর জন্যই এই নাম্বারিং সিস্টেমগুলোর উৎপন্ন হয়েছে। এই ডেসিমেল নাম্বারিং সিস্টেমগুলো কম্পিউটারে ইউজ করা হয় না, এটা শুধুমাত্র হিউম্যান বডি ইউজ করতে পারে। মানে আমরা শুধুমাত্র বিভিন্ন কাজে রূপান্তরের জন্য এগুলো ব্যবহার করতে পারি। কীরকম? কম্পিউটারের ভাষা বোঝানোর জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের ভাষা তৈরি করে বা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম করে দেওয়ার জন্য এই ডেসিমেল সংখ্যাগুলো বা ডেসিমেল নাম্বারিং সিস্টেমগুলো আমরা ব্যবহার করে রাখি। আমরা ব্যবহার করার পরে সেটাকে ফাইনালি কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেওয়ার জন্য বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। অক্টালও তাই, হেক্সাডেসিমেলও তাই। তার মানে কম্পিউটারের ভাষা কি? বাইনারি ভাষা। তাহলে নাম্বারিং সিস্টেম 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা। ডেসিমেল সংখ্যা হচ্ছে 10টা। কি কি সংখ্যা? 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা আছে, এই জন্য এটার বেজ হচ্ছে 10। বাইনারি সংখ্যার কয়টা? 0 আর 1 দুইটা, এই জন্য এর বেজ হচ্ছে 2। অক্টাল সংখ্যা কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7, এই জন্য এর সংখ্যা হচ্ছে বেস হচ্ছে 8। হেক্সাডেসিমেলের সংখ্যা কয়টা? 16টা। 16টা কীভাবে বুঝবো? 0 থেকে 9 পর্যন্ত 10টা, তারপরে আবার 10 লেখা যাবে না। কেন? কারণ 10 যদি তুমি পাশাপাশি লেখো 1 আর 0 তখন আর বাইনারি সংখ্যা হয়ে যেতে পারে। এই জন্য 9-এর পরে হচ্ছে 10 মানে হলো এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। তাহলে আমি যদি কোথাও যদি সি লিখি, তার মানে কি বুঝবা? এটা হেক্সাডেসিমেল সংখ্যা এবং এটার মান হচ্ছে 12। যদি আমি এফ লিখি তাহলে বুঝবা যে এটা হেক্সাডেসিমেল সংখ্যা, এর মান হচ্ছে 15। আমি কি কথা বুঝাইতে পারছি? এই যে ফারহানা বেগম আছে, ফারহানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ফারহানা, ফারহানা, মেয়েদের মধ্যে কেউ কথা বলো তো একটু শুনি, তারা তো বোবা হয়ে আছে। কিছু আমার কথা বুঝলা? ওয়ালাইকুম আসসালাম। বুঝলা আমার কথাটা আমি কি বললাম?
আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। এখান থেকে আমাদের কিন্তু ডিজিটালের শুরু। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বেস, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নোট রাখতে পারো যে বেস বা রিডক্স কি। পরীক্ষায় প্রশ্ন আসে, বেস বা রিডক্স কাকে বলে। বলা হচ্ছে যে বাইনারি সিস্টেমে ব্যবহৃত অঙ্ক সংখ্যাকে, ওরে বাবা ও স্লো খুব। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন অ্যান্সার শেষ, বুঝো তাহলেই হবে। মিউট করে রাখো ফারানা, মিউট করো। পরীক্ষায় প্রশ্ন আসে যে বাইনারি সিস্টেমে বেস বা রিডক্স কাকে বলে। বলা হচ্ছে যে বাইনারি সিস্টেমে ব্যবহৃত অঙ্ক সংখ্যাকেই উহার বেস বা রিডক্স বলা হয়। যেমন বাইনারির বেস 2, অক্টালের বেস 8। কি বলতেছে যে বাইনারি নাম্বারিং সিস্টেমে ব্যবহৃত অঙ্ক সংখ্যাকে উহার বেস বা রিডক্স বলা হয়। পরীক্ষায় কিন্তু রিডক্স আছে, যে রিডক্স কাকে বলে। এখন যেটা, যে আমি কিভাবে বুঝবো যে এই সংখ্যাটা ডেসিমেল, না এই সংখ্যাটা হেক্সা, না এই সংখ্যাটা বাইনারি, না এই সংখ্যাটা অক্টাল, বুঝার জন্য ব্যবহার করছি। মনে করো আমি একটু পেন টুল নিলাম, হ্যাঁ, পেন টুলে যদিও আমি এভাবে আর্ট করতে পারি না, তারপরও মনে করো আমি এইখানে 4 লিখলাম, বা ধরো আমি 7 লিখলাম এখানে। কি 7 হয়েছে, বোঝা যায়? আচ্ছা, এই 7টা কি সংখ্যা আমি কি বুঝতে পারবো? এটা তো এরকমও হতে পারে যে এটা হচ্ছে ডেসিমেলও হতে পারে, কারণ ডেসিমেলের মধ্যেও 7 আছে, অক্টালের মধ্যেও 7 আছে, হেক্সার মধ্যেও 7 আছে। কিন্তু বুঝতে পারবো কি এটা কি ধরনের সংখ্যা, বোঝা যাবে না। এই জন্য কী করতে হবে, এইখানে এরকম করে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরকম করে ব্র্যাকেট দিতে হয়। ব্র্যাকেট দিয়ে তুমি নিচে যদি এরকম করে ছোট্ট করে 10 লেখো, তার মানে বুঝতে হবে এটা হেক্সাডেসিমেল ডেসিমেল সংখ্যা। ছোট্ট করে যদি 7 লিখে রাখতাম, তাহলে আমরা বুঝতাম, সরি 7 9 8। আমি যদি ছোট্ট করে যদি এখানে 8 লিখতাম, আমি না আসলে পারি না এভাবে লিখতে, তাহলে বুঝতাম যে এটা হলো অক্টাল সংখ্যা। যদি এখানে নিচে ছোট করে 16 লেখা থাকতো, তাহলে আমরা বুঝতাম এটা হেক্সাডেসিমেল সংখ্যা। এবং পরীক্ষায় কিন্তু এরকমই থাকে যে একটা নাম্বারিং সিস্টেমের মান দেওয়া থাকবে, তো পাশে তোমার হচ্ছে বেস দেওয়া থাকবে, তোমাকে বলে দিবে যে এইটাকে ডেসিমেলে বা অক্টালে বা অমুক একটা নাম্বারিং সিস্টেমে রূপান্তর করো। তো ঠিক আছে, এই পর্যন্ত তাহলে ক্লিয়ার, আমরা নাম্বারিং সিস্টেমগুলো বুঝলাম। এই যে দেখো, এইখানে একটা কাউন্টিং সিস্টেম দেখানো আছে। ডেসিমেল নাম্বারিং সিস্টেম আমরা লিখলাম 0 থেকে 9 পর্যন্ত হয়। তুমি যত খুশি তত লিখতে পারো। দেখো আমি যদি এইখানে ডেসিমেল নাম্বারিং সিস্টেম কয়টা, 0 থেকে 9 পর্যন্ত, তাই দেখলাম না আমরা 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু আমি যদি এখানে 19 লিখি, বা ধরো আমি যদি এখানে 18 লিখলাম, মনে করো এখানে 18 লিখলাম, এইটা কি ডেসিমেল নাম্বারিং সিস্টেম হতে পারে না? অনেকে হয়তো বলবা স্যার ডেসিমেল নাম্বারিং সিস্টেম তো 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 18 হলো কেন? 18 তো নাম্বারিং সিস্টেম না। কেন হবে না? এটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ, এখানে তো 19ও আমি লিখতে পারি, এখানে আমি 500 লিখতে পারি, এগুলো সবগুলোই ডেসিমেল নাম্বারিং সিস্টেম হতে পারে। হ্যাঁ, যত ইচ্ছা তত লিখতে পারো, এগুলো ডেসিমেল নাম্বারিং সিস্টেম হতে পারে। তার মানে শুধুমাত্র 9 পর্যন্ত ডেসিমেল নাম্বারিং সিস্টেম হবে তা না, পাশাপাশিগুলো আলাদা আলাদা লিখলেও ডেসিমেল নাম্বারিং সিস্টেম হতে পারে। তো এখানে দেখো, 0 ডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যায় 0ই হয়, অক্টালও 0, ডেসিমেল হেক্সাডেসিমেলও 0। 1 যদি আমি লিখি, 1-এর সব কিছুই সেম। যদি 2 লিখি, তাহলে দেখো অক্টালেরও যা, হেক্সারও তাই, কিন্তু বাইনারি ক্ষেত্রে 10 হয়ে গেছে। কেন 10 কেন হলো? যে বাইনারিতে
2 লিখতে গেলে 10 লিখতে হয়। তার কারণটা কি? কারণটা হচ্ছে বাইনারির কিছু অঙ্ক সংখ্যা আছে। বাইনারির অঙ্ক সংখ্যাগুলো কেমন? বাইনারির অঙ্ক সংখ্যাগুলো এরকম যে প্রথম অঙ্ক সংখ্যার মান 2 টু দি পাওয়ার 0, দ্বিতীয় অঙ্ক সংখ্যার মান 2 টু দি পাওয়ার 1, তৃতীয় অঙ্ক সংখ্যার মান 2 টু দি পাওয়ার 3, 2, তারপরে অঙ্ক সংখ্যার মান 2 টু দি পাওয়ার 3। কি ঠিক আছে? এইভাবে যথাক্রমে আস্তে আস্তে বাড়তে থাকবে। কি বোঝা যায় না? লেখা তোমাকে তো বোঝার জন্য দেইনি, খালি এমনি খালি সংক্ষেপে বোঝো। মানে নাম্বারিং সিস্টেমগুলো আমি বলছি যে অঙ্ক সংখ্যাগুলো কেমন হয়। বাইনারি বেস তো 2, তাই না? তো 2 যদি বেস হয়ে থাকে তাহলে তার পাওয়ার আমি 0 থেকে শুরু করলাম, তাহলে 2 টু দি পাওয়ার 0। তারপরের যে মানটা হবে 2 টু দি পাওয়ার 1, তারপরের মানটা হবে 2 টু দি পাওয়ার 2, তারপরের মানটা হবে 2 টু দি পাওয়ার 3, তারপরের মানটা হবে 2 টু দি পাওয়ার 4, এই 4, তারপরের মানটা 2 টু দি পাওয়ার 5। এভাবে চলতে থাকবে, যত ইচ্ছে তত বাড়তে থাকবে। তাহলে বলো তো এইখানে প্রথম ঘরের মান কত? এইটা 2 টু দি পাওয়ার 0 হলে কত হবে? 1 নাকি? তারপরে 2 এর পাওয়ার 1 দিলে কত হবে? 0 হয়? 2 কেমন করে হয় রে পাগলা? কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়। ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো, পাহাড়ের উপর 0 দিলেও তার মান 1 হয়। 2 হয় আলামিন। কি ক্যালকুলেটর আছে? কারোর কাছে ক্যালকুলেটর আছে? 0 কেমন করে হয়? 1 হবে, 1 হবে। কোনো কিছুর পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার যদি 0 দেওয়া হয় তাহলে তার মান 1 হয়। এটা মাথায় রাখো। আচ্ছা, তারপরে কি করলাম? এ বাবা, এটা আবার কে? তারপরে কি করলাম? 2 টু দি পাওয়ার 1 দিলে এর মান হবে কত? 2। তারপরে 2 এর পাওয়ার 2 দিলে কত হবে? 4। তারপরে কত হবে? 3 দিলে 8। দেখো আস্তে আস্তে ডাবল হচ্ছে না? প্রত্যেকটা ঘরের মান আস্তে আস্তে একের ডাবল 2, তারপরে 2 এর ডাবল 4, তারপরে 4 এর ডাবল 8। লেখা খুব কষ্ট। তারপরে 8 এর ডাবল কত হয়? 16। তারপরে যদি আরো আরো লিখি তাহলে কত হবে? 32। হ্যাঁ, তারপরে 64। এভাবে চলতে থাকবে। এখন মনে করো যে এগুলো হচ্ছে বাইনারি স্থানাঙ্ক সংখ্যা। তুমি যে ঘরে 1 লিখবা সেই ঘরের মান হবে তত। বাইনারি সিস্টেমে বোঝার জিনিস, বাইনারিতে বোঝার জিনিস কিন্তু এটাই ডিজিটালে। হ্যাঁ, ভালো করে বোঝো। মনে করো আমি 2 লিখবো, ডেসিমেল সংখ্যা 2 আছে, বাইনারিতে 2 লিখবো। বলো তো কোন ঘরের নিচে 1 লিখলে? আচ্ছা আমি একটু বলি। মনে করো এইগুলো একটা এলইডি বাতি। এই 1 একটা এলইডি বাতি, 2 একটা এলইডি বাতি, 4 একটা এলইডি বাতি, 8 একটা এলইডি বাতি, 16 একটা এলইডি বাতি, 32 একটা এলইডি বাতি। মনে করো যদি এই 2 নাম্বার 2 লেখা যে এলইডিটা আছে, যদি এইটা জ্বলে, জ্বলা মানে হলো 1, মানে অ্যাক্টিভ হওয়া, হাই হওয়া, আর নেভা মানে হচ্ছে 0, লো হওয়া। যদি এই 2 নাম্বার এলইডিটা জ্বলে তাহলে কত হবে? 2। যদি 4 নাম্বার এলইডিটা জ্বলে তাহলে কত হবে? 4। যদি 2 আর 1 একসাথে যদি জ্বলে তাহলে কত হবে? 3। দেখো আমি বলি, বাইনারি সংখ্যায় 2 লিখবো, তাহলে 2 কিভাবে হবে? এই যে 2 এর নিচে লিখলাম 1 আর 1 এর নিচে লিখলাম 0, 2 হয়ে গেল। যদি 3 লিখি তাহলে কি হবে? এই যে 2 এর নিচে লিখলাম 1, এই যে 1 এর নিচে লিখলাম 1, 3 হয়ে গেল। যদি 4 লিখি তাহলে এই যে 4 এর নিচে 1,
এই যে 4-এর নিচে লিখলাম আমি, দেখো এই যে 4-এর নিচে লিখলাম 1, 2-এর নিচে 0, 1-এর নিচে 0। যদি 5 লিখি তাহলে 4-এর নিচে লিখলাম 1, 2-এর নিচে 0 আর 1-এর নিচে 1, 101। বলো এইটুকু, এই 5 পর্যন্ত কারো বোঝার সমস্যা আছে? আচ্ছা, আমি প্রথমেই বলি যে বাইনারির এক ধরনের অঙ্ক সংখ্যা রয়েছে। বাইনারির অঙ্ক সংখ্যাগুলোর মান নির্ণয় করা হয় তার বেজের উপর পাওয়ার দিয়ে। 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এই 2টা কি? এই 2টা হচ্ছে বাইনারি বেস। 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 6, 7, 8, 9, 10 যত আছে চলবে। তাহলে অঙ্ক সংখ্যাগুলোর মান কত দাঁড়ালো? 2 এর উপর পাওয়ার 0 দিলে 1 হয়, 2 এর উপর 1 দিলে 2 হয়, 2 এর উপর 2 দিলে 4 হয়, 2 এর উপর 3 দিলে 8 হয়, 2 এর উপর 4 দিলে 16 হয়, 2 এর উপর 5 দিলে 32 হয়। এভাবে যত যাবার বাম দিক থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে তত বাড়তে থাকবে। এই দিক থেকে এই দিকে আসা যাবে না, এটা মনে রাখতে হবে। যাইতে হবে কোন দিকে? যাইতে হবে ডান থেকে বাম দিকে যাইতে হবে। যত যাবা তত বাড়বে। এখন এটা হলো বাইনারি স্থানাঙ্কের মান। এখন আমি ডেসিমেল সংখ্যা লিখলাম আমি 2, এটা ডেসিমেল সংখ্যা, উপরে 2 লিখলাম। এই 2কে করার নিয়ম বহুত আছে। আমি আবারও বলতেছি, বাইনারি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার 3-4টা নিয়ম আছে, কিন্তু আমরা একটা নিয়ম শিখাবো। আর একটা নিয়ম তোমাদেরকে জানে রাখার জন্য আমি একবার দেখাবো। কিন্তু মূলত এই সিস্টেমে তুমি যত সংখ্যায় ডেসিমেল দেওয়া থাক না কেন, তুমি খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পারবা। আর যদি আমি আরও বিভিন্ন নিয়ম শিখাই দেই তাহলে তুমি উল্টাপাল্টা করে ফেলে দিবা। তাহলে কি করলাম, এইভাবে মানগুলো আমি খাতার উপরে লিখে রাখলাম। এখন আমি 2 করব, 2 লিখব। তাহলে কার নিচে 1 লিখলে 2 হবে? মনে রাখবা, যে ঘরের নিচে তুমি 1 লিখবা সেই ঘরের মানটা যোগ হবে। যে ঘরের নিচে তুমি 0 লিখবা সেই ঘরের মান যোগ হবে না। তাহলে আমি 2 লিখব, তাহলে 2 এর নিচে শুধুমাত্র 1 লিখব। এটা কিন্তু তোমাকে খাতায় উপরে লিখতে হবে না। এটা কিন্তু তোমাকে তোমার বোঝার জন্য তুমি রাফ জায়গায় লিখতে পারো যে বাইনারিতে শুধুমাত্র তোমাকে যদি বলা হয় 2 কত হবে, তুমি শুধু লিখবা 10 আর ব্র্যাকেটে এরকম করে লিখে দিতে হবে বেস দিয়ে, এই হলো 2। এটা তোমাকে লিখতে হবে। এই উপরে যে 1, 2, 4, 8, 16, 32 এগুলো তোমাকে লিখতে হবে না, এগুলো তোমার বোঝার জন্য। তারপরে আমি যদি বলি 3 লিখো, 3 কত হবে? তাহলে 2 আর 1 3, তাহলে 2 এর নিচে 1, 1 এর নিচে 1, 3 হয়ে গেল। যদি বলি 3 লেখো, 4 লেখো, 4 শুধু 4 এর নিচে 1, তাহলে 2 এর নিচেও 0, 1, 4 হয়ে গেল। যদি বলি 5 লেখো, তাহলে 4 এর নিচে 1, 1 এর নিচে 1 আর 2 এর নিচে 0, তাহলে 4 আর 1 5। যদি বলি 7 লেখো, তাহলে 2, 4, 2 6 আর 1 7, মানে 3টা 1 লিখতে হবে। 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, 4 আর 2 6 আর 1 7। যদি বলি 8 লিখো, তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 0, 2 এর নিচেও 0, 1 এর নিচেও। বলো ক্লিয়ার নাকি? কোনটা বোঝনি বলো? যে বললা সে কে, কোনটা বোঝনি বলো? বলো। সিয়াম বুঝছো? সিয়াম সরকার, সিয়াম বলেন কি কোন জায়গায় সমস্যা? আমাকে না বললে তো আমি বুঝাই দিতে পারবো না। মনে করো তুমি, আমি তোমাকে একটু বলি, তোমার কাছে কি খাতা কলম আছে? নাই বোধ হয়। আচ্ছা, খাতা কলম ছাড়া যদি আমার ক্লাসে, অন্তত এই ক্লাসে যদি বসো, তাহলে তোমার ওই যে রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে দেখলে যেরকম হবে, দেখেই শেষ, চলে গেল, আর মাথার মধ্যে থাকবে না কিছু, ওই রকম হবে। তো খাতা কলম যদি থাকে, তুমি এরকম সংখ্যা লিখবা 32, 16, সবাই শুনো, 32, 16, 8, 4, 2, 1 লিখলা। আচ্ছা, তুমি শুধু উপরে লেখো 8, 4, 2, 1 লেখো।
লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে তুমি হচ্ছে 14 লেখো, বাইনারিতে 14 লেখো, বলো তো এই ডেসিমেল সংখ্যা 14 যদি বাইনারিতে লিখতে হয় তাহলে কার কার নিচে 1 দিলে পরে, কার কার নিচে 1 দিলে পরে 14 হবে? অর্থাৎ বাইনারি সংখ্যা 14 কততে হয় বলো? স্যার এখনো তো বুঝতে পারিনি স্যার ভালো করে, আচ্ছা, সেজন্য তো বললাম। আমি এখন বলি, যেহেতু তুমি বোঝো নাই, তাহলে মনে করো তুমি শুধু মাথায় রাখবে এটা, যে কোন ঘরের মান কত। যে প্রথম ঘরের মান যদি ডান দিক থেকে হিসাব করি, প্রথম ঘরের মান 1, পরের ঘরের মান 4, তারপরে ঘরের মান 8, যত যাবা তত ডাবল হবে। আমি যদি চাই তাহলে আমি 16 ঘরে তো 1 লিখতে পারবো না, কারণ বেশি হয়ে যাচ্ছে, আমার লিখতে হবে 14। তাহলে আমি কি করব, 8-এর ঘরে 1 লিখলাম, এটা মনে করো 8-এর ঘর। তারপরে আমি 8-এর সাথে কত যোগ করলে 14 হবে, 6 দরকার আমার। তাহলে 8-এর পরে কত আছে, 4 আছে, তাহলে 4-এর নিচে যদি 1, তাহলে 8 আর 4-এ কত হলো, 12 হলো। আর দরকার 2, তাহলে 4-এর পরে আবার কত আছে, 2 আছে, আবার 2-এর ঘর লিখলাম। তাহলে 8, 4, 12 আর 2, 14। তুমি যদি এই 3টা 1 লেখো তাহলে কি 14 হবে? না স্যার। হবে না, কারণ এটা হচ্ছে 3টা সংখ্যা যদি লিখে থাকো তাহলে বোঝা যাচ্ছে কি, প্রথমটা 1-এর ঘর, পরেরটা 2-এর ঘর, পরেরটা 4-এর ঘর, তাহলে 4 আর 2 6 আর 1 7 হয়েছে। তার মানে এই পাশে আর একটা শূন্য দিতে, 1-এর ঘরটা দরকার নাই মানে শূন্য দিতে হবে, তখন তোমার মান হবে 3টা 1 0। কি সিয়াম, বুঝছো নাকি বলো? জি স্যার, স্যার। শোনো আমার কথা শোনো, তোমরা যদি না বোঝো এই জিনিসটা, যতবার বলবো আমি ততবার বুঝাবো, কারণ এইটা বুঝালে আমার পড়ান অর্ধেক শেষ হয়ে যাবে এই সাবজেক্টের প্রথম 4-5 অধ্যায়। সো এইটাই আগে মেইন বোঝো। শ্যামলী, শিলা, বুঝছ? স্যার তাহলে আবার একটু প্রথম থেকে আবার একটু আচ্ছা, বুঝিয়ে আমি আবার বলেন। এই চিত্রতে আসি, দেখো এখানে দেখো 3 লিখছে, 3 মানে কত লিখছে, 1 1। তার মানে এই প্রথমটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 2, তাহলে 2 আর 1 3। 4, 4 মানে কত, এটা হলো 4 0 0, তার মানে 4 হয়েছে। 5 মানে কত, 4 আর 1 5, মানে এই ঘরের মান হচ্ছে 1, পরের ঘরের মান 2, তার পরের মান 4, তা 4 আর 1 5 হয়ে গেল। 6, 4-এর ঘর আর 2-এর ঘর 1, 4 আর 2 6। 7, 4 আর 2 6 আর 1 7। তারপরে যদি দেখি 8, শুধুমাত্র 8-এর ঘরটা 1, 4-এর ঘরে 0, 2-এর ঘরে 0, 1-এর ঘরে 0, তার মানে 8 হয়ে গেল। 9 লিখলে কত হয়, 8 আর 1 9। 10 লিখলে 8, 4-এর ঘর 0, 2-এর ঘর 1, তাহলে 8 আর 2 10। 11 লিখলে 8 দিয়ে 10 আর 1 11। 12 লিখলে 8 আর 4 12। অর্থাৎ এই ডান পাশের প্রথম ঘরটার মান 1, পরের ঘরটার মান 2, পরের ঘরটার মান 4, পরের ঘরটার মান 8, আরও যদি ঘর আসে তারপরে ঘর মান 16, এভাবে চলতে থাকবে। বাসায় যেয়ে দেখে দেখে খাতা কলম নিয়ে, বই নিয়ে প্র্যাকটিস করো, সম্ভব। স্যার যদি স্যার দুইটা সিটের পাশাপাশি থাকতে তাহলে স্যার একটু সুবিধা হইতো স্যার, এখানে আপনি এ পাশে দেখাচ্ছেন এবং ও পাশে গিয়ে বুঝাচ্ছেন, ওই কারণে স্যার সমস্যা হচ্ছে এটাই। এটা তো কেবল দেখালাম আমি, আমি তো এতক্ষণ এটা নিয়েই কথা বললাম, এটা তো আমি কেবল দেখালাম। স্যার ওইটাতে প্রবলেম হচ্ছে, যদি স্যার দুইটা সিটের পাশাপাশি থাকতো তখন স্যার মানে দ্বিতীয়বার কোনো স্যার বলতে পারতাম না স্যার বুঝি নাই বা আবার বলেন। আচ্ছা, তুমি কি করবা, খাতার উপরে স্থানাঙ্কগুলো লিখে রাখবা, থাকবে না পাশাপাশি থাকবে না, কিভাবে যে ফিক্সড করে। আচ্ছা, তো তুমি প্রথমে বাইনারি সংখ্যার স্থানাঙ্কের মানগুলো লিখবা। প্রথম ঘরের মান 1, তারপর চিকন হয়ে গেল কেন বাবা, 1, তারপরে ঘরের মান লিখবা হচ্ছে 2, তারপরে ঘরের মান লিখবা 4,
স্যার ফন্ট সাইজটা একটু বড় করে দিলে লেখাগুলো আর কি কোনটা বড় করে দিব? স্যার ফন্ট সাইজটা মানে বড় করে দিলে লেখাগুলো আর একটু বড় হবে জুমে ভালো হয়, জুমে না সুন্দর পেন টুল আছে, জুমে সুন্দর পেন টুল থাকে, জুমে লেখাগুলো খুব সুন্দর হয়, জুমে বাঁকা হয় না। জি স্যার জি 1 2 4 2 4 8। এইগুলো কিভাবে পেলাম বুঝছো? এই সাইডটা বুঝছো কিভাবে পেলাম? হ্যাঁ স্যার কিভাবে পেলাম বলো তো, তুমি বলো। স্যার এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা বেজ সংখ্যা স্যার ওই যে মানগুলো, স্থানাঙ্কের মান, 2 to the 1, এইভাবে। আচ্ছা, আমি আর লিখলাম না, এই সাইডটাই লিখলাম। এখন তোমাকে বলা হইলো তুমি বাইনারিতে 12, তোমাকে বলা হলো ডেসিমেল সংখ্যা 12 আছে, তুমি 12 আমি কিভাবে লিখবো? 12 লিখবো 8-এর নিচে 1, 4-এর নিচে 1, 2-এর নিচে 0, 1-এর নিচে 0, হয়েছে 12। ওকে, যদি আমি বলি 10 লেখো, কিভাবে লিখবো? আর বাকিগুলো ক্লিয়ার? যদি আমি বলি 7 লিখো, তুমি চাইলে বাম পাশে 0 দিয়ে রাখতে পারো, 8-এর নিচে 0 দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 4 সংখ্যাও লিখতে পারো। ক্লিয়ার? ওকে, এখন আমি, এটা হলো আমাদের সবচেয়ে সহজ নিয়ম, সবচেয়ে সহজ। তুমি যদি বলো যে, তোমাকে যদি আমি বলি যে তুমি 65, দেখো 65, এই 65 তোমার হচ্ছে, তোমাকে যদি আমি বলি যে এই 65 হলো ডেসিমেল সংখ্যা, তোমাকে বললাম আমি এই 65 ডেসিমেল সংখ্যা, এই ডেসিমেল সংখ্যাকে তুমি বাইনারিতে রূপান্তর করে দেখাও। 65কে ডেসিমেল করলে, বাইনারি করলে কত হবে বলো তো? সম্ভব? কে বুঝছে বলো দেখি, সম্ভব কিনা? স্যার প্রথমে 6 পে করতে হবে তারপরে 5 পে করতে হবে তাই কেন 65 করা যায় না? করা যায় না 65কে? দেখো কিভাবে হয় আমি বলি। এখানে প্রথম ঘরের মান 1, পরের ঘরের মান 2, তারপরের ঘরের মান 4, তারপরের ঘরের মান 8, তারপরের ঘরের মান কত? 16, তারপরে 32, তারপরে 64 আছে না? 64, তাহলে আমি 64-র নিচে 1 লিখলাম, কথা শেষ করি। তারপরে 64-র পরে কত, আগে কত আছে? 32, 32 তো আমার দরকার নাই, কারণ 32 লিখলে বেশি হয়ে যাবে। তারপর আছে 16, 16 লিখলেও বেশি হয়ে যাবে। তারপরে 8ও নেওয়া যাবে, 8 নিলেও বেশি হবে, 0। আমার এই মাউস প্যাডটারই সমস্যা। তারপরে 8ও নিলাম 0, 4ও নিলাম 0, 2ও নিলাম 0, শুধু 1 নিলাম। দেখো 65 হয়েছে নাকি বলো? হয়েছে 64, 32, 16, 8, 4, 2, 1, তাহলে 64 আর 1 65। ক্লিয়ার? ওকে, আমি এখন আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, এটা একটু মিশাই নিই। মিশানোর কি বড় পাওয়া যায় নাকি ব্রাশ?
আমি এইটা বুঝাই শেষ করে দেবো আজকে ক্লাস। বাসায় যায় তোমরা যত ইচ্ছা লিখে লিখে প্র্যাকটিস করবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, দরকার হলে এই ক্লাস এই বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, অক্টাল, হেক্সা, এটা দরকার হলে আমরা 4টা ক্লাস নেব, কোনো সমস্যা না। কারণ এটা দিয়ে আমাদের মূল বোঝা, এবং তুমি সারা জীবন যতদিন তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তোমার নাম থাকবে ততদিন তোমার কিছু ডিজিটাল ছাড়বে না। তুমি যে বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করবা সেখানেও বাইনারি সংখ্যা আছে। আমি যখন এই চাকরি পাই বুঝছো, আমাকে চাকরি ভাইভাতে গিয়ে আমাকে প্রশ্ন ধরছে, আমাদের ডিরেক্টর পরিচালক স্যার ছিল, অতিরিক্ত সচিব, বলছে তুমি ডেসিমেল টু বাইনারি করতে পারো? আমি জি স্যার পারি। বলছে তাহলে 32.5 মানে 32.5 এটাকে তুমি ডেসিমেল করে বাইনারি করে দেখাও। আমাকে খাতা কলম দিছে বাইনারি করার জন্য চাকরি পরীক্ষায় ভাইভাতে। তাহলে বুঝো। আচ্ছা স্যার 0.5টা কিভাবে বুঝবো স্যার? ওটা পরে বোঝাবো, আছে সবই আছে নিয়ম। আচ্ছা এখন হচ্ছে এখানে 65টাকে আমরা কিভাবে ভাগ করা মানে ডিস্ট্রিবিউশন করা শিখলাম, স্থানাঙ্কের মান দিয়ে 1 2 4 8 16 32 এভাবে শিখলাম, তাই না? কিন্তু মূলত বইয়ের যে প্রকৃত ভাষা বা বইয়ের যে সিস্টেম, সে সিস্টেমটা কি বলা হচ্ছে, তোমাকে যদি ডেসিমেল থেকে বাইনারি করতে বলে তুমি কি করবা, ওই ডেসিমেল সংখ্যাকে বাইনারি বেস দিয়ে ভাগ করবা। তাহলে আমি এখানে 65 লিখি, আগে 65 লিখলাম। আগেরটা যেন ভুলে যাবে না বাবা। আবার আমি 65কে কি হলো, আমি 65কে বাইনারি বেস কত, 2 দিয়ে ভাগ করব। বলো তো 2 দিয়ে ভাগ করলে 65কে কতবার যায়? একজন কথা বলো আমার সাথে। সিয়াম, দেখো ছাত্র ছিল 50 জন, হয়ে গেল 38 জন, বোঝা শেষ ওদের, সমস্যা নাই, বলো। হ্যাঁ দাও দাও, না না আমার হয়ে গেছে। হ্যালো হ্যালো, কে? হ্যালো, এই আমার সাথে কথা বলো একজন, কে কথা বলবা? স্যার 32.5 দেওয়া হয়েছে, 5 হয়। আচ্ছা আবু বক্কর, 32.5 তো পয়েন্ট তো বার দেওয়া যায়, তাহলে কতবার দেওয়া যায়? 32 বার দিলাম। আচ্ছা 32 বার দিলাম, তাহলে 32 দুগুণে কত হয় বাবা? 64 না? তাহলে একজন কথা বলো আমার সাথে, একজন কথা বলো, ফারানা কথা বলো। তাহলে 32 দুগুণে কত হয়? 64, এক বাকি থাকে, 65কে মিল করতে এক বাকি থাকে, এই একটা আমি টান দিয়ে এইখানে লিখব, লিখলাম। আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যদি ভাগ করি কতবার যায়? 16 বার যায়। 16 দুগুণে 32 হয় না বাবা? আচ্ছা তাহলে এখানে আমি 16 লিখলাম, এখানে 0 হবে, কারণ 16 দুগুণে 32 হয়ে গেছে, এখানে কিছু থাকতেছে না, এই জন্য 0। আবার আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8 বার যাবে, 8 বার যাবে। 8 দিয়ে ভাগ করলে 16 হয়ে যাচ্ছে, কিছু থাকে না, 0। আবার 2 দিয়ে ভাগ করি, 4 বার যাবে, 4 দুগুণে কত? 8, কিছু থাকে না, এই যে 0। আবার 2 দিয়ে ভাগ করি, 2 বার যাবে, 2 দুগুণে 4, কিছু থাকে না, 0।
আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। এই এই ভাগটা বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, এই ভাগটা যদি বুঝে থাকো, এইখানে তুমি যে মানগুলো লিখলা, আচ্ছা একটু লাইনে থাকো তো, আমি 1 মিনিট একটু, একটা ফোন আসছে, কথা বলি একটু। আচ্ছা, হ্যালো। তাহলে এখন কি হলো, ভাগগুলো আমরা কমপ্লিট। এই ভাগ সবাই বুঝেছো? জি স্যার, বুঝছি স্যার। এখন এই যে মানগুলো হলো, এই যে নিচের 1 থেকে শুরু করে 1 পর্যন্ত, এই সংখ্যাগুলোকে আমি সাজিয়ে লিখব। কিভাবে সাজাবো? সাজাবো আমি এই উপর থেকে নিচের দিকে। স্যার 8 ওখানে শূন্য দেন স্যার। 8 এখানে শূন্য দিব, হ্যাঁ। কম হয়ে গেছে স্যার। এই যে শূন্য দিলাম একটা। আচ্ছা, এখন কি করব তাহলে? এই সংখ্যাগুলোর এই যে শেষের যে মানটা আছে, এটাকে আমরা বলি এমএসবি। এমএসবি। আর উপরের যে ঘরের মানটা আছে এটাকে বলি এলএসবি। এমএসবি আর এলএসবি কি? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। হ্যালো দাদা, ক্লাসে, হ্যালো, ক্লাসে একটু পর পর কথা বলি, দাঁড়ান 2 মিনিট। হ্যাঁ, এখন হচ্ছে প্রথম ঘরের উপরের যে মানটা, এটাকে বলতেছি আমরা এলএসবি, নিচেরটাকে বলতেছি এমএসবি। এলএসবি পূর্ণরূপ হচ্ছে লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই যে 0 আর 1 সংখ্যাগুলো লেখো, এগুলোকে বিট বলা হয়। আমরা এতদিন শুনে আসছি বিট কাকে বলে, বিট বাইট, কিলোবাইট শুনে আসছো না, মেগাবাইট। তো এই 0 আর 1গুলোকেই বিট বলা হয়। তো এই নিচের সংখ্যাটা হচ্ছে সর্বোচ্চ বিটের মান, আর উপরের সংখ্যাটা হচ্ছে সর্বনিম্ন বিটের মান। তো নিচের থেকে উপরের দিকে সাজায় লিখবো। নিচের থেকে উপরের দিকে কিভাবে সাজায় লিখবো? এই যে তীর চিহ্ন দিলাম এরকম করে, নিচ থেকে উপরের দিকে। নিচের 1 প্রথম কত আছে? 1। তারপরে আছে 0, তারপরে আবার আছে 0। কয়টা 0? 5টা 0 স্যার। 5টা 0। 5টা 0, শেষে আছে একটা 1। দেখো তো নিচে যে 65 লিখছিলাম আর এটা 65 সেম হয়েছে কিনা? তার মানে তুমি বাইনারি সিস্টেমের মূলত সাধারণত সচরাচর নিয়ম হচ্ছে এরকম 2 দিয়ে ভাগ করে করে এইভাবে সাজায় লিখতে হবে। যে ভাগ করার পরে যেটা থাকলো সেটাকে ডান পাশ থেকে বাম পাশ থেকে শুরু করে ডান দিকে দিকে লিখতে হবে, মানে নিচের থেকে উপরের দিকে লিখতে হবে। তুমি যদি উপর থেকে নিচের দিকে লিখো তাহলে কিন্তু ভুল হবে। হয়তো এটাতে প্রথমে একটা 1 শেষে একটা 1 আছে দেখে মিলে যাচ্ছে, কিন্তু যখন তুমি অন্যটা করবে মাঝখানে 1 আছে। তো সবচেয়ে নিয়ম হচ্ছে নিচের থেকে উপরের দিকে সাজায় লিখতে হবে। হ্যাঁ, এই। আর আমাদের হাতে যেটা সচরাচর সহজ যে নিয়ম, সেটা আমরা এরকম স্থানাঙ্ক দিয়ে 1 2 4 8 16 এভাবে দিয়ে আমরা সাজায় লিখতে পারি খুব সহজেই। আর বইয়ের যেটা ভাষা বা নিয়ম, সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে করে যেটা থাকবে সেটা আমরা লিখব। কিন্তু তোমার যখন বড় একটা অঙ্ক থাকবে পরীক্ষার খাতায়, সে অঙ্ক তোমাকে বাইনারি করতে বলবে। বাইনারি করার পরে অনেকগুলো ধাপ আছে, তুমি কি এরকম 2 দিয়ে ভাগ করে লিখবা? তাহলে তো তোমার ওই ভাগ করতেই তোমার সময় চলে যাবে, তুমি লিখবা কখন? এই জন্য এটা আমাদের শিখে রাখতে হবে, আর আমরা নিয়ে চলবো এই যেটাকে। কি ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে?